আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপর এই যে জগন্নাথ ধাম তার দ্বার খুলতে চলেছে সাধারণ মানুষের জন্য। তবে কারা কারা আসতে পারবেন, কারণ আমরা দেখেছি পুরীর এই যে জগন্নাথ ধাম, সেক্ষেত্রে বহু নিয়ম বিধি রয়েছে, অনেক নিয়ম বিধি মেনে মানুষকে সেখানে প্রবেশ করতে হয়। এবং সেক্ষেত্রে দীঘার এই যে জগন্নাথ ধাম, তার ক্ষেত্রে কোনো নিয়ম বিধি রয়েছে, কি নিয়ম বিধি রয়েছে সেগুলি কথা বলে জানবো। এখানে সবাই নির্বাধ প্রবেশ করতে পারবে, কারো বাধা নেই, সবাই এভরিবডি ইজ ওয়েলকাম। জগন্নাথ হচ্ছেন উনি জগতের নাথ, তো উনি হিন্দু নাথ নয়, নাহলে উত্তরপ্রদেশ নাথ নয়, উনি জগন্নাথ। তো সেই জন্য এখানে কেউ সবাই ওয়েলকাম আছে, সবাই ভগবানের দর্শন করতে পারবে। পুরী জগন্নাথ মন্দির এটা তো খুব আমাদের ট্রেডিশনাল আছে, তো ওদের একটা নিয়ম আছে। ইসকন ফলো করে, আমরা গৌড়িয়া বৈষ্ণবিজম ফলো করি। আর আপনারা জানেন কি আমাদের ইসকনের 1100 থেকে বেশি মন্দির পুরো বিশ্বে আছে, প্রায় প্রায় সবাই দেশে আছে। তো এখানে এভরিবডি ইজ অ্যালাউড, যারা ভগবানের দর্শন করতে চায়, ভক্তি করতে চায়, এভরিবডি ইজ অ্যালাউড। আমরা দেখতে পেয়েছি যে আপনাদের ইসকনেরও বহু বিদেশি ভক্ত রয়েছে, বিদেশিনী রয়েছেন, তারা আসেন। এমনকি আমরা দেখতে পেয়েছি যে পুরীর যে জগন্নাথ মন্দির, সেখানে অন্য ধর্মের মানুষ বা বিদেশি মানুষ তাদের বাধা দেওয়া হয়, নিষেধাজ্ঞা রয়েছে, একাধিক নিয়মবিধি রয়েছে। তো সেই সমস্ত এখানে থাকছে নাকি? পুরী জগন্নাথ মন্দির আমাদের সবার সামনে খুব পূজ্য, ওদের একটা ট্রেডিশন আছে, তো ওটা সবাই রেসপেক্ট করে। কিন্তু সেম টাইম ভারতে অনেক সম্প্রদায় আছে, সনাতন ধর্মের অনেক শাখা আছে। পুরী জগন্নাথ মন্দির ওদের নিজের একটা ট্রেডিশন আছে। আমরা ইসকন হচ্ছে একটা আমরা গৌড়ীয় বৈষ্ণব সংগঠন। আমরা জানি কি চৈতন্য মহাপ্রভু 500 বছরে যখন আগে আবির্ভাব হয়েছিল, উনি পুরো সবাইকে নবদ্বীপে নিয়ে কীর্তন করতেন। হরিদাস ঠাকুর আমাদের যে নাম আচার্য হচ্ছেন যে চৈতন্য মহাপ্রভুর মুভমেন্টের, উনি নিজে অন্য সম্প্রদায়ের ছিলেন, কিন্তু উনি নাম আচার্য হয়েছিলেন। তো এরকম আমরা ইসকন আমরা এটা ডিস্টিংগুইশ করি না, রিলিজন, কাস্ট, ক্রিড এটা ডিস্টিংগুইশ করি না। এভরিবডি ইজ ওয়েলকাম। যারা ভগবানের ভক্ত আছে, ভগবানকে দর্শন করতে চায়, সবাই আসতে পারেন নির্বাধ। দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ দ্বার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30 প্রোগ্রাম করা হচ্ছে তখনই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। সব শেষে বলা যায় যে এই যে জগন্নাথ ধাম, সেটি সবার জন্য খোলা রয়েছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা, এবং তারপরই আপনাদের জন্য খুলে যাচ্ছে এই দীঘার জগন্নাথ ধাম। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।